বৃষ্টি খরচতা, চতুর্দিক থেকে জুলুম নেমে আসে। কত দিন চলবে? ফেরাউনের যদি 100 বছর চলে, তার কারো চলতে পারে? ফেরাউনের যদি 100 বছর চলে, কত মানুষ ফেরাউনের হাতে দুনিয়া থেকে বিদায় নিল মাজলুম হয়ে। তবু আল্লাহ তাআলা দেখতে থাকলেন, দেখতে আছেন। একদিন সময় শেষ হয়ে গেল, আর আপনাদেরও সময় শেষ হয়ে গেল, সময় 45 মিনিট। জুলুম একদিন ঠেকা খাবে, আজকার কাল জুলুম একদিন ঠেকা খাবে। তবে বিচারের মাঝে আবার বিচার হবে, সেটা কঠিন। যারা জাকাত দেয় না তারাও জানে তারা কার উপরে জুলুম করেছে, ফকির মিসকিনের উপরে জুলুম করেছে, এদের বিচার দেরিতে হবে। একটা কথা মনে রাখবেন, জালেমের বিচার দেরিতে হবে। কেউ যদি আমার টাকা কর্জ নিয়ে না দেয়, ও জানে। আমি একজন বড় ব্যবসায়ী, আমার অধীনে থেকেও আমার কাপড় চোপড় টাকা পয়সা আত্মসাৎ করেছে, ও জানে। আমি জাকাত বের করিনি, আমি জানি। আমাদের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন হয় তাহলে 1.5 লক্ষ বছর। কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে। বিচারের মাঠে যেন জানের অবস্থায় উঠতে না হয়। খুব কঠিন, কারো রক্ষা হবে না। অনেকদিন পরে হলেও ফেরাউন চলে গেছে। আল্লাহ তাআলা মূসাকে বলছেন ফেরাউনের কাছে যেতে হবে। মূসা আলাইহিস সালাম বলছেন, না 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 না, আমি ভালো করে ভাষা কথা বলতে পারি না, মুখের সমস্যা আছে, আমি যেতে পারবো না। না, যেতে হবে। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, সেটা সত্য। 1 থাপ্পড় দিয়ে আমি মানুষ মেরেছি, ও আমাকে মেরে দিবে। তখন বলছেন যে আমি তোমার সাথে আছি, তুমি যাও, ও কিভাবে মারবে দেখবো। বলে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। যাহাই চাইলে তাহাই দিলাম। এবার আপনি যান ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে দিয়ে দাবি জানালেন, নিজের অধিকার আগে আদায় করতে হবে। ফেরাউন, বনী ইসরাইলকে ছেড়ে দিতে হবে। তখন ফেরাউন বলছে, তুই কে রে? তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো। 1 থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আমার বাড়িতে খেয়ে পরে আমার কাছে স্বাধীনতা চাও, তুমি বড় অকৃতজ্ঞ। জি, আমি 1 থাপ্পড়ে মানুষ মেরেছি, এ কথাই ঠিক। আমি তখন ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। ঠিক তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ। বাল্য জীবনে আমাকে লালন পালন করেছ, অনুগ্রহ করে তুমি আমাকে খোটা দিয়েছ। খোটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস-দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। ফেরাউন বলল, একে হত্যা করতে হবে। আগে আগে মূসা পালালেন, পিছে পিছে ফেরাউন ধাওয়া করল। সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লা মুদরাকুন, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া